গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো আজকে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই। আমরা রিসেন্টলি দীঘা গিয়েছিলাম। তো এটা মানে কোনো আগে থেকে ঠিক ছিল না, এটা হঠাৎ করেই ঠিক হলো যে ভাবতে সামার ভ্যাকেশনের ছুটি চলছে, দীঘা ঘুরে আসি। তো যাই হোক, আমরা সাঁতরাগাছি থেকে ট্রেন ধরেছিলাম স্যাটারডেতে। ওটা হচ্ছে তোমাদের ছাড়ে তোমার 9:10-এর টাইম। তো সেদিনকে ছেড়েছিল 9:45-এ, মানে লেট ছিল একদম ট্রেনটা। ঠিক আছে, তারপর আমরা পৌঁছলাম দীঘাতে 1:30 প্রায়, 1:30টার কাছাকাছি সময় পৌঁছালাম। তো আগেই বললাম যে এটা আমাদের মানে কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করেই গেছিলাম, সেই জন্য কোনো হোটেলও বুক করা ছিল না। নাহলে আমরা সবসময় মানে যেখানে যাই হোটেল করে যাওয়ারই চেষ্টা করি। তো যাই হোক, মানে বুঝতে পারিনি যে এরকম পরিস্থিতি তৈরি হবে। ট্রেন থেকে নামার পর মানে স্টেশন থেকে বেরিয়ে তো হোটেল খোঁজার জন্য টোটোতে উঠলাম। যাই হোক, তারপর উঠে দেখি মানে টোটোতে ওঠার আগেই ওখানে দেখছি মানে প্রচণ্ড পরিমাণে ভিড় স্টেশনে। আর সবাই বলছে যে হোটেলের রুম নাকি খালি নেই, কোনো হোটেলের রুম কোথাও খালি নেই, আর যাও বা খালি আছে সেগুলো মানে আকাশ ছোঁয়া ভাড়া। তো যাই হোক, এবার তো গেছি, এবার তো সঙ্গে সঙ্গে তো আর ব্যাক করে চলে আসতে পারি না, থাকতে তো হবেই। আমরা টোটোতে উঠলাম যথারীতি। তারপরে এই হোটেল সে হোটেল ঘুরে ঘুরে মানে পুরো বলতে গেলে নিউ দীঘা পুরো আমরা ঘুরেছি টোটোতে। তারপর তখন প্রায় 3টের কাছাকাছি বাজে। দিয়ে যাই হোক, একটা হোটেলে গেলাম। প্রথমে তো আমরা সিবার্ডে, বিচের কাছাকাছি ওই সিবার্ড যে হোটেলটা, ওখানটায় গেলাম। তো ওখানে তো বলেই দিল আমাদের যে কোনো রুম খালি নেই, এসি নন এসি কোনো রুমই খালি নেই। তারপরে গীতাঞ্জলি ওখানে পাশাপাশি মানে যত আছে, আমরা দীঘাতে গেলে ওই হোটেলগুলোতেই উঠি। তো যাই হোক, মানে গীতাঞ্জলিতে গেলাম। তো ওখানে তো অনেক রিকোয়েস্ট করলাম, বললাম আমরা প্রত্যেক বছর এসে এখানেই থাকি, একটু ম্যানেজ করে দিন, আমাদের একটাই রুম লাগবে। তো না, মানে কোনোভাবেই সেটা পসিবল নয়, সেটা জানিয়ে দিলেন ওখানে। তো যাই হোক, আবার সেই টোটোতে উঠে আবার ঘোরাঘুরি, হোটেল খোঁজা। তো অবশেষে একটা হোটেল পাওয়া গেল। তো ওটা মানে কি বলবো, ম্যাক্সিমাম ভাড়া হবে 500 টাকা। তো ওটা আমাদের কাছ থেকে নিল 5,000 টাকা। হ্যাঁ, 5,000 টাকা দিয়েই আমাদেরকে রুম বুক করতে হলো, তাও একদিনের জন্য না, মানে 2 দিনের জন্য করতেই হবে তোমাকে, একদিনের জন্য কোনো রুম দেওয়া হবে না, ওরা বলেই জানিয়ে দিল। তো যদিও আমাদের প্ল্যান ছিল হ্যাঁ আমরা 2 দিনই থাকবো, তাও আবার নন এসি 5,000 টাকা। যাই হোক, সেটাই বুক করতে হলো বাধ্য হয়ে, আর কিছু করার ছিল না। তো এই হচ্ছে ব্যাপার। তো আমি এখন অনেক ভিডিওতে দেখছি, মানে যারা যাচ্ছে দীঘাতে তারা সব তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করছে। যারা যাওনি তারা হয়তো ভাবছো যে না এগুলো ঠিক না, এগুলো একদমই সত্যি কথা না। এরকম আবার হয় নাকি যে দীঘার হোটেলে এত ভাড়া? হ্যাঁ, এটাই সত্যি যে এরকমই ভাড়া নেওয়া হচ্ছে। তো যাই হোক, আমরা খুব ভালো ঘুরেছি দীঘাতে, জগন্নাথ দেবের দর্শন করেছি, জগন্নাথ মন্দির মানে ভীষণ ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে, ভীষণ এনজয়ও করেছি। এই হচ্ছে ব্যাপার। তো মানে যাদের আগে থেকে রুম বুক করা ছিল তাদের কাছ থেকেও শুনেছি
যে তাদের কিছু কিছু জন কয়েকজন বলছেন যে মানে বুক করার সময় একরকম পেমেন্ট নেওয়া হয়েছে, আর পরে গিয়ে দেখছি আরেক রকম পেমেন্ট করতে হচ্ছে। যাই হোক, তো তোমরা যারা দীঘা যাবে বলে ভাবছো একটুখানি মানে দেখে শুনে, আর হোটেল বলবো বুক করেই যেও, তাহলে হয়তো এতটা প্রবলেম ফেস করতে হবে না। কারণ আমাদের তো ভীষণই অসুবিধা হয়েছিল, এটাই বলার ছিল। আর যারা ভাবছো যে এগুলো ঠিক না, এটা কিন্তু একদমই সত্যি, কারণ আমরা নিজেরা গেছি তো, তাই তোমাদের সাথে অভিজ্ঞতাটা শেয়ার করলাম। এটা একদমই সত্যি। তো এটাই বলার ছিল তোমাদের। যাই হোক, যাও, যারা প্ল্যান করছো দীঘা যাবে বলে বলবো অবশ্যই যাও, ঘুরে এসো, কিন্তু একটু পারলে রুমটা বুক করেই যেও। চলো, টাটা। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। চলো, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা।